আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমি বলছিলাম যে বড়শতিন আসার আগ পর্যন্ত আমি আর কোনো ভিডিওতে আসবো না, করলে 200 দিন একসাথেই ব্লগ করব। অনেক খুশিও ছিলাম যে বাবার বাড়িতে চলে যাব, মানে যাচ্ছি যাচ্ছি একটা অবস্থা। কিন্তু কথা হচ্ছে আমি আমার কোন বাবার বাড়িতে যাব? আমার তো কি বলবো, বাবা মা থেকেও নেই। মানে কি আর বলবো গাইস, নিজের ওই যে বলি না, আমার কপালের দোষ, আমি কপালে ভালো কিছু নিয়ে আসতে পারি নাই। এই কারণে আমার সাথে একটার পর একটা খারাপ হয়। সবসময় মানুষের ভালো চাওয়া সত্ত্বেও আমাকে খারাপ কথা শুনতে হয়। আমি মানে সবসময় সব কিছু মিলমিশ করতে চাই, সবসময় সব কিছু নিয়ে চুপ করে থাকি, মুখ বুজে থাকি। তাও ওই যে একটা সময় গিয়ে যখন একটু ছিটকে কথা বের হয়ে যায় না, তখন একটা মানুষের ধৈর্য শক্তি বলতেও তো কথা আছে, তখনই ওই যে আমি খারাপ হয়ে যাই। আমার বিষয়টা হচ্ছে এমন। তো আমি বলছিলাম যে আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি এত অশান্তি আর নিতে পারতেছি না, এত মানসিক চাপ নিতে পারতেছি না। আমি বাবার বাড়িতে চলে যাব। বড় সেদিন যাতে এসে পড়ে, এসে ওর সংসার ও নিজের মতো করে সাজাক। আমি চাই না কোনো সংসার ভেঙে যাক। ওদের সুন্দর ভালোবাসার একটা সুন্দর সম্পর্ক ছিল, সেটা থাকুক। আমি না হয় ওদের মাঝখানে আমাকে তৃতীয় ব্যক্তি করে আনছিল, এখন আমি তৃতীয় ব্যক্তি, তখন অনেক শখ করে আনছিল, এখন আমাকে তৃতীয় ব্যক্তি বানাই ফেলছে, এখন আর আমাকে ভাল লাগে না, ইত্যাদি অনেক কিছু। তো বড় সেদিন হয়তো বা প্রিপারেশন নিয়ে নিছিল যে আমি চলে যেতেছি, ও এখন বাবার বাড়ি মানে এই বাড়িতে আসবে। কিন্তু সেটা তো আর হলো না, কারণ আমি তো মানে বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক নেই বললেই চলে। আর এই কয়েকদিন 5-6 দিনে আপনারা কিছু ভুল ইনফরমেশন পাইছেন গাইস। আপনারা পাইছেন কি, আমি নিজেও ভুলের মধ্যে ছিলাম, আমি এই সত্যিগুলা জানতাম না। একদম সত্যি বলতেছি, আমি এগুলোর কিছুই জানতাম না, আজকে আমি জানতে পারলাম। তো সেটাই আপনাদেরকে আমি এখন বলবো যে আসলে কি হয়েছে, কেন আমি বলতেছি যে আমার বাবার বাড়ি নেই, আমার বাবা মা মানে থেকেও নেই। তো আপনারা তো সবাই জানেন, ও বড়শতিনের কথা যেটা বলতেছিলাম, এখন ও যদি আমাকে দেখে ফিরে আসে তো আসলো, না আসলে আসলে কিছু করার নাই। আমি আসলে কোথাও যাচ্ছি না, আমি এই বাড়িতেই থাকতেছি। আসলে আমার যাওয়ার মতো জায়গাই নেই। মেয়েদের একটাই যাওয়ার মতো জায়গা থাকে, যদি স্বামীর সাথে কোনো ঝামেলা হয়, বাবার বাড়িতে। তো আমার সেই বাবার বাড়িটা নেই, তার কোথায় যাব বলেন? আমার এই সংসার আঁকড়ে ধরেই থাকতে হবে, আর আজীবন যাতে এই সংসারটাকে আঁকড়ে ধরে থাকতে পারি। সবাই দোয়া করবেন যাতে সুখে শান্তিতে করতে পারি, সংসারে কোনো অশান্তি না হয়, আর বড় সতিনও চলে আসে, আমাকে মেনে নিতে পারে। সবাই দোয়া করবেন। তো যাই হোক, বাবার বাড়ির কথাটা এখন বলি যে কি হয়েছে। আপনারা তো জানেন, একটা ভিডিওতে বলছে, আমি অনেক খুশি ছিলাম কিন্তু ওই ভিডিওতে, যে আমার আম্মু 4 বছর পরে নিজ থেকে ফোন দিয়ে আমার খোঁজ নিছে। তো সেক্ষেত্রে মানে আমার একটু ঘটকা লাগছিল যে এত দিন ধরে কোনো খোঁজ খবর নেয় না, 4 বছর পরে এসে খোঁজ খবর নিল। আমার অসুস্থতার কথা শুনে আমার কত খারাপ খারাপ সময় পার করে গেলাম, ডেলিভারি টাইম পার করে গেলাম, তখন মায়েরা সবচেয়ে বেশি কাছে থাকে মেয়েদের। তো আমার মা তখন পর্যন্ত একটা খোঁজ খবর নেয় নাই আমার। এখন 4 বছর পরে আমার মানে এই অসুস্থতার কথা শুনে সে খবর নিল, একটু অবাকই লাগতেছিল যে কিভাবে কি মানে আমার নিজেরই জিনিসটা কি বলবো, মেনে নিতে কষ্ট হইতেছিল, যেটা কেমনে সম্ভব। আমার মায়ের মতো এইরকম একটা মানুষ, রাগী মানুষ, সে নাকি আমার খোঁজ নিতেছে। তো সত্যি কথা যেটা গাইস, তারা নিজ থেকে আমাকে ফোন দেয় নাই, মানে আমার আম্মু নিজ থেকে আমার ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেয় নাই। আমার শাশুড়ি মা তাকে ফোন দিছিল কয়েকবার, ফোন দিয়ে পরে বলছে যে আপনার মেয়ে অসুস্থ, এসে দেখে যান, আপনার নাতিনও অসুস্থ, ওই যে আমাদের দাঁতের সমস্যা, সব কিছু বলছে। আমাদেরও তো অনেক অসুস্থ ছিল, সব কিছু মিলে বলছে যে ওদেরকে এসে দেখে যান। মানে আমার শাশুড়ি চাইছে কি সম্পর্কটা ঠিকঠাক হোক। বড় সেদিনে বাবার বাড়িতে গিয়ে পড়ে আছে, তো ওর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো দেখে, এই কারণে আমার শাশুড়ি চাইছে যে আমার বাবা মায়ের সাথেও আমার সম্পর্কটা ভালো থাকুক। কারণ আমার খারাপ লাগবে, আমি একটা মেয়ে মানুষ, মেয়েরা মানে সব কিছু তো শেয়ার করে বাবার বাড়ির মানুষের সাথে, নিজের মায়ের সাথে। তো সে চাইছে যে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক থাকুক, তাহলে আমার একটু ভালো লাগবে, সংসারে এত অশান্তি, সব কিছু চাপ একটু কমবে যদি মায়ের কাছে একটু কিছু শেয়ার করি। তো এইসব ভেবে হচ্ছে আমার শাশুড়ি আমার মাকে ফোন দিয়ে চাইছিল যে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হোক। কিন্তু তারা তো এমন মানুষ না, তারা সম্পর্ক ঠিক করবে না। আর একটা কথা হচ্ছে, তারা যদি আমাকে এতই ভালোবাসতো, এতই তাদের সম্পর্ক ঠিক করার ইচ্ছে থাকতো, তাহলে এই 4 বছরের মধ্যে একবার হইলেও যোগাযোগ করতো। এখন মানে এতদিন পরে এসে যোগাযোগ করতো না, তার উপর আমার একটা মেয়ে আছে, মেয়েটার মায়া করেও চাইলে যোগাযোগ করতে পারতো, কিন্তু সেটাও করে নাই। তো যাই হোক, আমার শাশুড়ির এখানে দোষ। তো তাদেরকে কেন ফোন দিয়ে
মানে বলা হয়েছে যে আমি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, এসে দেখে যাক, এসব কথা কেন বলা হয়েছে এটা নিয়ে আমার শাশুড়ি মাকে দোষ দিছে আজকে ফোন করে। কি যে মানে বলছে সেগুলো আমি বলতে চাই না গাইস, আমার নিজের রুচিতে আসতেছে না। কি কি বলছে আমার বড় ভাই ফোন দিয়ে, মানে মানুষ এইরকম কিভাবে হয় আমার আসলে কল্পনা তো আসে না যে মানুষ এমন কিভাবে হতে পারে। নিজে মানে সন্তান পেটে নিয়ে সেই সন্তানকে লালন পালন করে এত বছর ধরে, এখন মানে এসে এইসব করে। যে সন্তানকে আমাকে বলতে পারেন যে তারা ত্যায্যই করে দিছে, শুধু মুখে বলে নাই যে তোকে ত্যায্য সন্তান করে দিলাম, কিন্তু সম্পর্ক শেষ বলে দিছে, যাতে তাদের কাছে আর কোনো ফোন এই বাড়ি থেকে না যায়, আমার শ্বশুর শাশুড়ি আমি কেউ যাতে তাদেরকে কোনো প্রকার কোনো ফোন না করি, কিছু না জানাই, তারা আমার ব্যাপারে কিচ্ছু জানতে চায় না, কিচ্ছু না মানে কিছুই না। আমি তাদের বাড়িতে যাই না কেন, তারপর কি জানি আমি তাদের কোনো খোঁজ খবর নেই না এইসব কারণে। তো আমি খোঁজ খবরটা নিব কিভাবে বলেন তো? আমার শাশুড়ি সম্পর্কটা নিজ থেকে ঠিক করতে চাইছে, আমার শাশুড়ির কোন ঠেকা পড়ছে যে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক করে দিতে যাবে? মানে কোনো শাশুড়ি কি চায় যে তার বাবার বাড়ির মানে তার বউয়ের বাবার বাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকুক? সবসময় চায় যে সম্পর্কটা একটু হালকা পাতলা ঝাপসা থাকুক, হালকার উপরে, মানে একদম ভেঙেও না যাক, একদম ভালোও না থাকুক। কারণ যত এরকম থাকবে সংসার তত সুন্দর থাকে। বাবার বাড়ির মানুষ থেকে অনেকে আসতে না যে তাল দেয়, যার কারণে সম্পর্ক নষ্ট হয়। তো এই কারণে মানে অনেক শাশুড়ির মধ্যে এই ধরনের কনসেপ্টটা থাকে। তো আমার শাশুড়ি সেই সব চিন্তা না করে, আর আমার হচ্ছে সতীনের সংসার, আমার বাবার বাড়ির সাথে সম্পর্ক যত খারাপ থাকবে ততই ভালো। কারণ আমাকে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করাবে, উল্টাপাল্টা কথা বলবে, ওইগুলো শুনে আমার মাথার মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা আসবে, সব কিছু মিলিয়ে। তো আমার শাশুড়ি নিজ থেকে চাইছে সম্পর্কটা ঠিক করতে, আর তারা বলে যে তারা আমার ব্যাপারে, আমার মেয়ের ব্যাপারে কিচ্ছু জানতে চায় না, এই বাড়ি থেকে যাতে তাদেরকে কোনো প্রকারের কোনো ফোন করা না হয়। কথাটা শুনে আমার কি লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষ এতটা অহংকারী কিভাবে হয় যে মানে অহংকারের কারণে, নিজের ইগোর কারণে নিজের মেয়ের সাথে কথা বলতে চায় না, নিজের মেয়ের খোঁজটা পর্যন্ত জানতে চায় না। আমি নাকি তাকে নিয়ে ভিডিওতে কি উল্টাপাল্টা কথা বলছি। আচ্ছা আপনারা যারা আমার মানে রেগুলার অডিয়েন্স, তারা একটা কথা বলেন তো, আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমাকে বা আমার হাজব্যান্ডকে কোনো আজে বাজে কথা বলতে কি আপনারা শুনছেন? আমার হাজব্যান্ড সেই দিন রাগের মাথায় শুধু এতটুকুই বলছিল যে তারা মানে খোঁজখবর নেয়, আমার খোঁজখবরটা একটু নেয় না, আমি নাকি তাদের একটা মাত্র মেয়ের জামাই। তো এটা তো স্বাভাবিক, খারাপ লাগবেই যে তার খোঁজখবর নেয় না, তার সামনে কথা বলতেছে আমি, কিন্তু একবারও জিজ্ঞেস করে না যে সাকিব কই, সাকিবকে একটু দে, সাকিবের সাথে কথা বলি, ও কথা বলে না কেন? এখন আমাদের সম্পর্কটা তো অন্যরকম, মানে আমার জামাই চাইলেও তাদের সাথে কথা বলতে পারে না। তো গাইস আমি যেটা বলতেছিলাম, আজ পর্যন্ত কি আপনারা কেউ আমাদের মুখ থেকে কোনো বাজে কথা শুনছেন? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আবেগের থেকে বলছি, যে আমার আম্মু খোঁজখবর নেয় নেই, তার একটু রাগ বেশি, নেয় না, তার মধ্যে একটা খারাপ লাগা আছে, যেটাই বলছি সেটা আমার আবেগের কথা ছিল, আর কোনো খারাপ কথাও ছিল না, সম্পূর্ণটাই ভালো ছিল। আমি আমার কষ্টের থেকে বলছি যে আমার আম্মা আমার খোঁজ খবর নেয় না, 4 বছর হয়ে গেছে, তারপরে মানে সেই জিনিসটা এখনো মেনে নিতে পারে না, আমার সতীন আছে, তো এখানে খারাপটা কোথায়? আর আমার জামাই বলছে যে তার খোঁজ খবর নেয় না, এই জিনিসটা নিয়ে তার খারাপ লাগছে। মেইনলি তার খারাপ লাগছে যে আব্দুর রহমানও থাকে পাশে বসা, দুই ভাই বোন তো একসাথেই থাকে, তো আমাতুরের সাথে কথা বলে কিন্তু আব্দুর আওয়াজ করতেছে, আওয়াজ পাইতেছে, অনেক সময় দেখা যায় আব্দুরও নিয়ে কথা বলে কিন্তু তখন কোনো রিপ্লাই আসে না। তাদেরকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। বাইরে ভাই বলে বিপদে পড়ে গেছে, নিজের বাপ্পা নিয়ে কথা বললো নাকি বিপদে পড়ে মানুষজন। আমি নিজের লাইফে যদি এইসব না দেখতাম, আমার সাথে ঘটে যে গেছে, নাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে নিজের বাবা মা নিয়ে কথা বললেও দোষ হয়। এটার জন্য শুনতে হয় যে তাদেরকে নিয়ে যেতে আমি কিছু না বলি, আমাকে এই কথাটা পর্যন্ত বলা হয়েছে, তো আমি বলবো না, সমস্যা নেই, আমাকেই যেহেতু আমার সাথে সম্পর্ক শেষ করে দিছে, তো শেষই থাকুক, যে যার মতো ভালো থাকুক। আমার কথা হচ্ছে ভালো থাকুক সবাই, খারাপ থাকার কারো দরকার নেই। আমারটা আমি নিজে দেখে আসছি, নিজে সতীনের সংসারে আসছি, করতেছি, জামাই নিয়ে আসি, ভালো থাকি খারাপ থাকি সম্পূর্ণ আমার ব্যাপার, আমার সংসার, আমি আঁকড়ে ধরে থাকবো, কারোর আমার যোগাযোগ নেওয়ার দরকার নেই। এতদিন যোগাযোগ করে নাই, করার দরকারও নাই। আসি না, বেঁচে আসি না, ভালো আসি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালো রাখতে চায় তাকে দুনিয়ার সবাই মিলেও কোনো দিনও খারাপ রাখতে পারবে না, কোনো দিনও পারবে না। তো আল্লাহ যেহেতু চাইতেছে যে আমি ভালো থাকি, আলহামদুলিল্লাহ, যেমন আছি আলহামদুলিল্লাহ,
আমার কোনো খারাপ লাগা নাই এটা নিয়ে, শুধু এইটুকু খারাপ লাগছিল যে বড়সতিন আমার কারণে সংসারে আসতেছে না। তাই আমি বলছিলাম যে চলে যাব, সংসার ছেড়ে জামাইকে ডিভোর্স দিয়ে দিব। আসলে কি করব, কয়দিন আর সহ্য করা যায় বলেন? এই একটা ঝামেলা কয়দিন সহ্য করা যায়? মানে আর সহ্যই হইতেছে না। তো এখন সহ্য না হইলে আমাকে এখানেই থাকতে হবে। বললাম না, আমার আপন বলতে আর কেউ নাই, আর আমি কাউকে আপন করতেও চাই না। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে জানেন? যার মানে কারোর সাথে কোনো মানে কারোর আত্মীয় নেই তার। কারণ দেখা যায় কি, মায়ের মন একভাবে খুশি করতে হয়, বাবার মন একভাবে খুশি করতে হয়, ভাইয়ের মন একভাবে খুশি করতে হয়, বোনের মন একভাবে খুশি করতে হয়, জামাইয়ের মন আরেকভাবে খুশি করতে হয়। তো যত আত্মীয় কম সেই মানুষ তত সুখী। এত আলাদা আলাদা করে তাদেরকে মানে খুশি করতে হয় না। আমার ক্ষেত্রে মানে আমার সাথে ঘটে গেছে দেখে আমি এই কথাগুলো বলতেছি। অনেকের ক্ষেত্রেই হয়তো বা এরকম আছে, অনেক সিচুয়েশন পার করে। তো যাই হোক, আমি সেটা নিয়ে আর কিছু বলতে চাই না। তো এটাই হচ্ছে কারণ আমি কেন আমার বাবার বাড়িতে চলে গেলাম না, সেটা তো আপনাদেরকে বললামই। তারা মানে আমার শাশুড়ির এখানে দোষ গাইস। দোষ বলতে কি, সেও ভালো চাইছে, ভালো চেয়েই আমার বাবার বাড়ির সাথে যোগাযোগ করছে আমার সম্পর্কটা ঠিক করার জন্য, তাদের সাথে সব কিছু যাতে ঠিকঠাক থাকে। মানে আমি বলে বোঝাতে পারবো না আমার শাশুড়ি মা আমার বাবার বাড়ির মানুষের সাথে আমার সম্পর্কটা ঠিক করার জন্য যে কত কিছু করছে। কিন্তু ওই যে বললাম না, ইগোয়ালা মানুষ তারা, তাদের অনেক টাকা পয়সা, আমাদের থেকে অনেক হাই ক্লাস, আমাদের সাথে নাকি তাদের যায় না। সব কিছু মিলে এই কারণে তারা আমাদের সাথে সম্পর্কটা ঠিক করতে চায় না। মূল কথা হচ্ছে আমার জামাইকে পছন্দ করে না, আমাদের কাউকেই পছন্দ করে না। তো পছন্দ করার দরকার নেই ভাই, আমরা আমাদের সংসারে ভালো থাকা হচ্ছে বড় বিষয়। এখন শুধু মানুষজন দুই চার কথা বলতে পারতেছে বড়সতিন চলে গেছে দেখে, না হলে কারোর কোনো সাহস ছিল না যে সামনে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলির ব্যাপারে কোনো খারাপ কথা বলবে। এইটুকু সাহস কারো ছিল না। এই যে সতীন নিয়ে সংসার করতেছি, কেউ কোনোদিন বলতে পারবে না যে দুই সতীন কিভাবে ঝগড়া করি, কিভাবে একটা চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, সবাই সবার মতো ভালো থাকুক। আর শেষমেশ একটা কথাই বলবো যে বড় সতীন, তুমি আমাকে মেনে নিয়ে এই সংসারে চলে আসো প্লিজ। শুনলাই তো, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। বাবার বাড়ি থেকে আমার সম্পর্ক একেবারেই শেষ। বলেই দিছে তাদেরকে যাতে আমি ফোন দিয়ে কোনো খোঁজখবর না নেই। মানে তারাও আমার কোনো খোঁজখবর নিতে চায় না, আমার ব্যাপারে কিচ্ছু জানতে চায় না। তো বুঝতেই পারতেছেন সম্পর্ক এখানেই শেষ, এন্ড এখানেই শেষ, ইতি হয়ে গেছে আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক। মানে তারা থেকেও নাই, আমি আর তাদের কথা বলতেও চাই না। আমি আর কোনো দিন কোনো ভিডিওতে আমার আব্বা আম্মু নিয়ে কোনো কথা বলবো না। আবেগে বলে ফেলছে এতদিন, এখন আর আবেগ কাজ করবে না, এখন বিবেক কাজ করবে। অন্যান্য টাইমে হলে না আমি কান্না করে দিতাম এইসব কথা, কিন্তু আজকে আমার এক ফোঁটা কান্না আসতেছে না, উল্টা আরও রাগ আসতেছে তাদের বিষয়ে আমি যতটুকু কথা বলতেছি। তো আজকে আমি ভিডিওতে এই প্রমাণটা রেখে গেলাম যে তাদের বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না। আর আমার মানে শাশুড়ি মা কেন ফোন দিয়ে যোগাযোগ করলো, এটাতে দোষ হয়েছে, কি যে বাজে কথা বলছে গাইস, আমি এগুলো আপনাদেরকে বলতে পারতেছি না। তো যাই হোক, বড় সতীনকে যেটা বলতেছিলাম, আমাকে মেনে নিয়ে আসো। আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই যে আমি যাব আর তোমাকে শান্তিতে আমি সংসারটা করতে দিব। আর আমি তোমার কোনো সমস্যা করব না, তুমি আসলে আগের মতোই সুখী শান্তিতে সংসার করতে পারবা। তো শুধু শুধু সমস্যা বাড়াইও না, সংসারে এসে সুখী শান্তিতে আমরা আবার আমাদের সংসারটা গুছাই নেই। এতটুকু বলে আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।